কে বলছস? কে বলছস কথা? ফাইজলামি করো, ফাইজলামি করো, বাইরে লোকের কথা বলতেছি। তোরাই মুনাফিক, হুজুর কাছে আজকে আমাদের অবস্থা। ফাইজলামি করো। আমি কি বাইরে লোকের কথা বলছি? আওয়াজ নাই, কথা বলে না। আমি পরিষ্কার কথা বলছি, এই দেশে ইসলাম আছে আল্লাহর অলিগণ, এই দেশে ইসলাম আছে আল্লাহর অলিগণ। আল্লাহ নবীর মাজার হলো আমাদের স্মৃতি, আল্লাহ নবীর মাজার হলো আমাদের চেতনা, আল্লাহ নবীর মাজার হলো আমাদের ইতিহাস। সেই ইতিহাসকে ধ্বংস করে দিবে আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিলে সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? গতকাল দেখলাম একজন বলতেছে পীর সাহেব যারা আছে দেশের সবার দইরা জবাই করতে হইব, মাজার যেগুলো আছে সেগুলো আগুনটা ফুরাইতে হইব। তো এই কথাগুলো রাষ্ট্রের জন্য কি মেসেজ দেয়? এই মেসেজ দেয় যে এই দেশে জঙ্গির উত্থান হয়েছে, এই দেশে এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে। এই জন্য তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতো তারা দুর্বল। একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল, আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারবো, জ্বালাইতে পারবো, মারতে পারবো, খুন করতে পারবো, গুম করতে পারবো, সন্ত্রাসী করতে পারবো, তাইলে আমাদেরকে ডরাইবো, আমাদেরকে ভয় পাবে। এই সুযোগে আমরা এই রাষ্ট্র নিয়ে নিব। জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না। সেজদা পাওয়ার মালিককে, রবের কথা মানতে হবে না, মানতে হবে না। মসজিদ হলো ইবাদতের জায়গা, মাজার হলো জিয়ারতের জায়গা, আর জিয়ারতকে বলে পূজা। আমরা কি জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করে কি হারাম না সুন্নত? তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন কেন? এটা কি রাজনীতির কথা? এটা কি রাজনীতির কথা? এটা দলিলের কথা। খেপাইস না বেটা, শরীরে কিন্তু একটা স্যাংসিঙ্গা জিদও আছে শরীর। শুধু হাসি তামসা করে দিকে মনে করছে আমি খুব ভালো মানুষ, আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা, আমি কাউকে ভয় পায় কথা বলি না। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহর বাংলাদেশ, এটাই ফাইনাল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব। যে রাজনীতি করেন বলেন আমরা ওলি আল্লাহর মাজার সুরক্ষা করব, তাইলে আমরা সুন্নিরা আপনাকে বিবেচনা করব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা তলে তলে এদেরকে নিয়ে জীবনের ডরে, জীবনের ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে। আরে বেটা, ক্ষমতা 100 বার হারাইতে পারি কিন্তু ঈমান হারাইতে পারি না। আল্লাহর ওয়াস্তে ঈমানের এই মাহফিলগুলো হলো আমাদের ঈমান ধরে রাখার চেতনার জায়গা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা ইবাদত করব কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে আল্লাহু আকবার কোন কেন? হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কাহারও করে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ। আর জোরে বলো কেউ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে বস লইয়া যাইবা, গরু লইয়া যাইবা, আর তোমার মা বাপরে কান্দাইবা। তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। দাওয়াত করলে করে, না করলে নাই, ওই পিসাব রাগ করলে করব। যেই পিসাব বলবে মা বাবার কিছু লাগবে না, আমি পিসাব তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। এই পেশাবকে সমাজ থেকে বের করে দিতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, আর ওদের স্বার্থ। এখন প্রশ্ন হল হুজুর আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করব?
শরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি, যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে, তখন মা তারা টাকা দেয়, পয়সা দেয়, চাহিদা মিটাইয়া দেয়। মা যখন বেকার হয়ে যায়, বাবা যখন বেকার হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবারে চাইরা না পয়সার মূল্যায়ন করে না, এমন সন্তান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করলেন, শোনো শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি মুরব্বী হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিয়ে কথা বলো না। কিভাবে কথা বলতে হবে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মানে খবরদার, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলে সিদ্ধান্ত কার। অনেক মানুষ আছে না, মা বাপরে ধমক মারে, জারি মারে, আছে না? আল্লাহ কয় ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে খুব নম্রতার চাদর বিছায়া কথা বলে, আম্মা খাইছেননি, ও আম্মা শরীরটা ভালো নি। আর মা বাপরে যদি কোন ফাটতাম না, আল্লাহ কয় উফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে মারে কথা বইল না। মা বলে ফুতরে করলে কি হাত তুলে বদুয়া দেওয়া লাগবে না। মা বাপ যদি ফুত কেমনে পারলি আমারে কথাটা কইতি, মা বাপ যদি বলে ও ফুত কেমনে পারলি তোর মারে এই কথা বলতি, শুধুমাত্র উফ রে কইব। মনে রাখবা, কোটিপতি হইতে পারবা কিন্তু মনের শান্তি পাইবা না। আপনারা জবান খুলে কোন মা বাবার বদদুয়া লাগে কি লাগে না? সাউন্ড একটু উড়াই দাও, খাস করে নামাই দিছে সাউন্ড। আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ না, শুধুমাত্র মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। আর বড় করে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মা বাবা তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। আজকে মার কথা আমরা প্রায় মাহফিলে বলি, বাপের কথা কেউ বলি না। অথচ এই বাপটা 10,000 টাকার বেতনের চাকরিও করে না। কেমনে কেমনে তোরে পরীক্ষার ফি দিল, কেমনে কেমনে তোরে রেজিস্ট্রেশন ফি দিল, কেমনে কেমনে ফর্ম ফিলের টাকা দিল, কেমনে কেমনে রোগের সময় চিকিৎসার টাকা দিল, 3 বেলা খাবার কেমনে আনলো, একটা বার বুড়া বাপটারে জিজ্ঞাসা করলাম না।